এখানে যারা উপস্থিত হয়েছি যার যার অবস্থান থেকে সে মাদকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমাদের এই এলাকার নওগাঁ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় আতাউর সাহেব, আমি ওনাকে সম্মান করে চাচা ডাকি, যেহেতু আমার সিনিয়র মান্নান সাহেবকে ভাই বলে, এবং আমার যুব দলের আহ্বায়ক উনি এই ইউনিয়নের, আমি ওনার সহযোগিতা সবসময় কামনা করি। তবে আমাদের তদন্ত মহোদয় আমার বড় ভাই রাশেদ ভাইকে কিছু অবগত করতে চাই কিছু বিষয়। উনি এখানে দীর্ঘদিন 5 তারিখের পর থেকে ওনার দক্ষতার সাথে সর্বোচ্চ দিয়ে উনি কাজ করে যাচ্ছেন। আমার মনে আছে কিছুদিন আগে একটা বিশাল বড় গাজার লট আটকানো হয়েছিল, সেটার নেতৃত্ব রাশেদ ভাই দিয়েছে, এবং 40 কেজি টোটাল 40 কেজি গাঁজা ওনার নেতৃত্বে উনি ধ্বংস করেছেন, এবং সেখানে একটা গাড়িও ছিল, সেই গাড়ি সহ আটকানো হয়েছে। আমি নিজে দেখেছি উনি এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য। তবে রাশেদ ভাইকে বলবো, আসলে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে না, বাস্তবতা বলছি। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা এই ইউনিয়নের কাজ দিয়ে আমাদের বিএনপির মিছিল নিয়ে যাচ্ছিলাম, আপনারা তো সবাই মনে আছে। তখন আমাদের উপর হামলা হয়েছিল কিছু ধারালো অস্ত্র দিয়ে। বেশ কিছুদিন আগে আপনাদের এই নওগাঁয় কিছু ডাকাত ধরেছিল, সেই ডাকাতের হাতেও কিছু অবৈধ অস্ত্র ছিল। এবং জামপুর ইউনিয়নে আমার নির্বাচনের ক্যাম্পিং এর সময় আমাদের উপরে গুলি করা হয়েছিল, আমাদের বিভিন্ন নেতাকর্মী মাথা ফাটাই ফেলছিল, অনেকের উপরে নির্মম ভাবে, মানে এত কুৎসিত ভাবে আঘাত করা হয়েছিল যে তারা মৃত্যুর শয্যায় ছিল। আল্লাহর রহমত আছে, ওনাদের হায়াত ছিল, ওনারা বেঁচে গেছে। আসলে সেই অস্ত্রগুলো কোথায় আপনারা খেয়াল করবেন, সে অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি। হ্যাঁ, এটা বলতে পারি আমাদের ওসি মহোদয়, আমাদের এসপি মহোদয়, আমাদের সার্কেল এসপি মহোদয়, আমাদের তদন্ত মহোদয়, ওনারা ওনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত উদ্ধার হয়নি। কেন উদ্ধার হয়নি আমি আপনাদেরকে বলি। আমাদের লোকাল কিছু নেতা আছে যারা 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগ, মাঝখানে ছিল জাতীয় পার্টি, এখন নতুন করে রূপ ধারণ করেছে জামাত, বিএনপি এবং এনসিপি। বিএনপিতে জায়গা না পেলে তারা এনসিপি, এনসিপিতে জায়গা না পেলে তারা জামাত। ওই লোকগুলোর হাতেই এই সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় মাদক যারা শেল্টার দিয়েছে তারা এখনো শেল্টার দিয়ে যাচ্ছে। তদন্ত মহোদয় এবং আমাদের প্রশাসনিক মহোদয় যারা আছেন এখানে, আমাদের সকলের দাবি, সকল দলের এবং সকল জনগণের একটাই দাবি, আমাদের সন্তানরা যেন ধ্বংসাত্ম না হয়। আপনারা দয়া করে খেয়াল রাখবেন, আপনাদের সন্তানরা যেন রাতের ভাত আপনাদের সাথে একবেলা খায়। যদি এই দিকটা খেয়াল রাখেন, আশা করি কোনো সন্তানই ধ্বংস হবে না। রাতের বেলা যদি প্রত্যেকটা বাবা মার সন্তান একসাথে ভাত খায়, তার সন্তান কি করছে এবং সারাদিনের কি তার পরিশ্রম ভালো গেছে না খারাপ গেছে, তা প্রত্যেকটা বাবা মার পরিশ্রম সন্তান দেখবে এবং সন্তানের অবস্থা বাবা মা দেখবে। আপনারা দয়া করে সবাই সন্তানকে খেয়াল রাখবেন। আমাদের ওসি মহোদয়, তদন্ত মহোদয় এবং প্রশাসনিক সকল বড় ভাইদেরকেও একটাই উপস্থাপনা করব, আমাদের সোনারগাঁয়ের হাট, সোনারগাঁয়ের প্রত্যেকটি সন্তান, আমাদের প্রত্যেকটা ব্যক্তির লক্ষ্য আপনাদের দিকে তাকিয়ে আছে। দয়া করে আমাদের সন্তানদের, আমাদের ভাইদের, আমাদের চাচাদের সবাইকে আপনারা রক্ষা করুন।